আলমারিটা খালি করবো বেডশিটে। এই ছিল আমার আলমারি, চলো খালি করে ফেলি ঘস ঘস করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা ডেইলি ব্লগ। আর আমি নবে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজ হলো ঘর শিফটিংয়ের ডেট। তো একদিনের মধ্যেই মানে বাড়ি শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই দেখো সব জিনিস অগোছালো হয়েই আছে। আলমারিটা নিয়ে গেল তোমাদের দাদা ভাই আর আমার একটা ভাইপো করে। আলমারির সমস্ত জিনিস বিছানার উপর রেখে দিয়েছি। আর ঘরটার কী অবস্থা দেখেছো? আলমারির পিছনটা মানে এই ঘরে যে জল জমতো না, আর ওই তোমাদের সেবারে দেখালাম যে সাইডে রাবিশ ফেলে উঁচু করে যে ঢালাই করে দিয়েছে, তো তার কারণে দেখো এক মানে হাঁটু কোমর পর্যন্ত করে সব মানে ড্যাম হয়ে যাচ্ছে, বুঝলে। তো প্রচুর নোংরা হতো। তো ও তো আছে তারপরেও গরম হতো ভীষণ ঘরটা। তো ওই জন্য রুমটা চেঞ্জ করে নিচ্ছে। আর কাকিমার ওপাশে রুমটা আছে যেহেতু, ওই জন্য ভাবলাম যে চেঞ্জ করে নিলেই হয়। তো ওই জন্য চেঞ্জ করে নিচ্ছে। তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর এখন বাজে কটা বলো তো? দুপুর 2টো বাজে। তো এই টাইমেই আমরা কিন্তু এই জিনিস সব সেট করছি, কেননা এরপরে আর হবে না। যে ভাইপো আছে ও কাজে যাবে ডিউটিতে, তো ও চলে গেলে একা একা এগুলো বওয়া যাবে না, আর আমি ধরতেও পারবো না। ভীষণ ভারী আলমারি। আর এই হলো নতুন বাড়িটা, মানে ওইখানেই কাছাকাছি। তো এই সাইডে চলে এসেছি, তো পরের ব্লগে দেখাবো। তো নতুন বাড়িটা যে এলাম, তোমরা যদি দেখতে চাও তো পরের ব্লগে তোমাদের দেখাবো। কথা জড়িয়ে যাচ্ছে, তো কমেন্টে জানিও দেখবে নাকি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর এখন আমাদের ফ্রিজটা নিয়ে যাওয়া হবে। ফ্রিজটা দেখো কিভাবে নিয়ে যাওয়া হবে, সেটাই এখন ভাবনা চিন্তা করা হচ্ছে। তো যাই হোক, নিয়ে তো যেতে হবে আস্তে আস্তে করে। তো এইগুলো কিন্তু বেশ ভারী, আর নিয়ে যেতেও খুব কষ্ট, বুঝলে। রাজা ছিল বলে যাই হোক মোটামুটি হয়ে গিয়েছে। রাজা ও কাজ করতে করতে এসছে, বুঝলে, আমাদের বাড়ি এগুলো ধরে দিতে। আর সোনা আর রূপাই হলো আমাদের, ওরা সব স্কুলে আছে এখন, ওদের স্কুলে থেকে আনা হয়নি। আর দেখো সোনারা স্কুল থেকে এসে ওরা ওদের মতো করে মানে ছোট ছোট জিনিসগুলো সব বয়ে নিয়ে যাচ্ছে। এতে বা আমার অনেক উপকার হলো, কারণ এই ছোট জিনিসটাও বয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটা সময়, মানে এই যে 20 পা হেঁটে গিয়ে দিয়ে আসতে হবে, তার জন্যও কিন্তু সময় লাগে। তো দেখো আমাদের সোনাই আর রূপাই কতটা বোঝে আমাদের কষ্ট। তো ওই জন্য দেখো জিনিস ছুটে ছুটে মনের আনন্দে ওদের খেলনা ছোটোখাটো জিনিস সেগুলো বয়ে নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো মানে আলমারির যে সমস্ত জিনিসগুলো ছিল বেডশিটে বেঁধে দিয়ে দিয়েছে, তো দিতে ও নিয়ে যাচ্ছে। ভাড়া বাড়ির হলো এই জ্বালা, এক জায়গা থেকে আর এক জায়গায় টেনে টেনে বয়ে নিয়ে যাও, আর কি করা যাবে, তাই না? তো কী জানি কতদিন থাকতে হবে তা জানা নেই। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। হ্যাঁ, এক এক করে গুছাচ্ছি সব আলমারির জিনিসগুলো। এখন নর্মাল গুছিয়ে দিই, তারপরে পরে ঠিক করবো। এই দেখো খেলা করছি। খুলতে পেরেছ? আচ্ছা মহিলা যা ওইখানে ধাপ্পা দেখা ফেলেছে, উঠে পড়। তো গাইস মোটামুটি সব জিনিস বোয়া হয়ে গিয়েছে। আর সোনার সামনে পরীক্ষা, ওই জন্য পড়তে বসেছে। আর দেখো তোমার দাদাভাই একদম ক্লান্ত হয়ে গিয়েছে। আর কি কোনো জিনিস এখনো ঠিকঠাকভাবে গোছানো হয়নি। তো যাই হোক, তো কাজ করতে হচ্ছিল না, মানে কাজের চাপে ভিডিও করতেও ভুলে গিয়েছি। মানে অনেক কিছু জিনিস টিনিস সব বইতে হয়েছে, সেই সময় আর ক্যামেরা করার কোনো মুডই ছিল না। তো যাই হোক, যেটুকু পারলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঠাকুর এখনও নিয়ে আসা হয়নি, কবে ঠাকুর নিয়ে আসি সেটা তোমাদের জানাবো। ঠাকুর ওই বাড়িতেই আছে এখন, পুরানো বাড়িতে।
আর নতুন বাড়িতে সব জিনিসগুলো বয়ে নিয়ে চলে এসছে। তো একদিন গিয়ে ঠাকুরটাও নিয়ে চলে আসবো। আর এই রুমটা দেখো, এই বিছানাটা পেতে ফেলেছে, ফ্যান লাগানো হয়ে গিয়েছে। তো মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। আর সোনারা এখন পড়ছে, ঠিক আছে। তো গাইস, আজ ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই করো। যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।